সেট ওয়ান ইংরাজি। প্রথম প্রশ্ন কি বলছে? আই হ্যাভ এ হিউজ বডি, আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, হু আই অ্যাম। যার খুব বড় একটা বডি, শরীর খুব বড় এবং ট্রাঙ্ক আছে, ঠিক আছে, তাকে কি, সেটা কি, সেটা হচ্ছে এলিফ্যান্ট। ওল্ড ওমেন লিভড ইন আ, কোথায় বাস করতেন উনি? হাটে বাস করতেন, কুড়ে ঘরে। লিপিস ফাদার মেক্স, লিপির বাবা কি বানাতো? মাস্ক। আর কোথায় বিক্রি করতো? মেলায়। গোগল ভিজিটেড কলকাতা উইথ হিজ প্যারেন্টস, একদম ফার্স্ট লাইন, ঠিক আছে। দ্য মিনিং অফ আনফরগেটেবল, আনফরগেটেবল মানে, ফরগেটেবল মানে কি, যেটা ভুলে যাওয়া যায়, আনফরগেটেবল মানে যেটা ভোলা যায় না, অর্থাৎ এটা হচ্ছে মেমোরেবল, ঠিক আছে। মেমোরেবল মানে মনে থেকে যায় যেটা। হুইচ ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডগ, এটা হবে বিচ, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, 6 নম্বরে বলছে, 7 নম্বরে বলছে আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যামং দ্য ফলোয়িং, এটা হবে চাইল্ড। চাইল্ড যদি বলা হয়, তুমি একটা বাচ্চা ছেলে না মেয়ে সেটা পার্টিকুলারভাবে বোঝা যায় না, একটা বাচ্চা, ঠিক আছে। যেমন টিচার, যেমন ডক্টর, ঠিক আছে, এগুলো বোঝা যায় না। মনসুরস ডটার ইজ, মনসুরের মেয়ের নাম কি ছিল? রুবিনা, ঠিক আছে। গোগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম, গোগল কি শিখতে চেয়েছিল? লুডো অ্যান্ড ক্যারাম। শি রোড আ লেটার, আন্ডারলাইন ওয়ার্ড ইজ রোড, এটা হচ্ছে, এদেরকে তো আমি এইটুকুর ভিডিওর মধ্যে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, এগুলো তো সঠিকভাবে বোঝাতে পারবো না, বাট আমি তোমাদের অ্যান্সারটা এখন বলে দিচ্ছি। পরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের এগুলো খুব ভালোভাবে আলোচনা করে দেবো। সুবল অ্যান্ড মাদল লিভড ইন, কোথায় বাস করতো? সুন্দরবনে থাকতো ওরা, ঠিক আছে। ঝিনুক লিভড ইন আলিপুরদুয়ার। দ্য ক্যাপিটাল অফ আসাম ইজ গুয়াহাটি। আ পেন, ম্যাজিক স্টিক, ম্যাজিক ওয়ান্ড, স্কেল অ্যান্ড পেপার, এটা হবে ম্যাজিক ওয়ান্ড, জাদুদণ্ড নাড়িয়েছিল। হুইচ ওয়ার্ড স্পেলড কারেক্টলি, মানে সঠিক প্রোনাউন্সিয়েশন কোনটা হচ্ছে? এটা হবে অ্যাডমিশন, অ্যান্সার হবে অ্যাডমিশন, ঠিক আছে, অ্যাডমিশন, ADMISSION, অ্যাডমিশন। অ্যান্ড গৌরি লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, তারা ইলিশ মাছের স্বাদ পছন্দ করত। তারপর কি বলেছে? লিপিস ফাদার বাইজ হার, লিপির বাবা লিপিকে কি কিনে দিয়েছিল? অ্যান্ড আ গ্যাস বেলুন, ঠিক আছে। আর আরও কি কিনতে বলেছিল বলো তো, কী কিনতে অ্যালাউ করেছিল? আ গ্লাস অফ ব্যাঙ্গেলস, ঠিক আছে। 18 নম্বরে বলছে দ্য রাইটার ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট, মানে তুচ্ছ, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ, ঠিক আছে। কার মতো? একটা পিঁপড়ের মতো, অ্যান্ট, অ্যান্ট, ঠিক আছে। দ্য প্লুরাল ফর্ম অফ টুথ ইজ টিথ, এটা খুব ছোটো থেকে তোমরা পড়ছো। স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ কোথায় পড়ছিল? তার রুমে পড়ছিল, ঠিক আছে। দেখো, বাংলায় যেমন তোমাদের একটা প্যাসেজ দেওয়া ছিল প্রথম থেকে, ইংলিশেও তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে। ইয়েস্টারডে ওয়াজ মানডে, এই প্যাসেজটা তোমরা পুরোটা পড়বে, তারপর নিচে যে অ্যান্সারগুলো আছে সেগুলো কারেক্টলি দাগ দেবে, ঠিক আছে। তার প্রথম প্রশ্ন কি বলছে? দীপু গট ওয়েকড আপ ইন দ্য মর্নিং, দীপু কটার সময় উঠতো? দীপু উঠতো 6 o'clock, দীপু উঠতো 6 o'clock, ঠিক আছে। মাদার গেভ হিম, মাদার মানে মা তাকে কি দিয়েছিল? ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার দিয়েছিল, ঠিক আছে। 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বরে বলছে দীপু ড্রিঙ্কস আ গ্লাস ড্যাশ মিল্ক, গ্লাস অফ মিল্ক, ঠিক আছে, এটা হবে গ্লাস অফ মিল্ক। আফটার ব্রেকফাস্ট হি ওয়েন্ট টু দ্য, কোথায় গেছিলো? মার্কেট গেছিলো, বাজারে গেছিলো। তারপর কি বলেছে? প্রেজেন্ট ফর্ম অফ বট ইজ, বট মানে হচ্ছে কিনেছিল, এটা প্রেজেন্টে কি হয়? বাই, ঠিক আছে। দ্য সাউন্ড অফ আ হর্স ইজ কল্ড, অ্যান্সার হবে নেই। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড, গ্র্যান্ডমা কী করেছিল, কি বানিয়েছিল? হট লুচিস অ্যান্ড পোটাটো কারি, ঠিক আছে, হট লুচিস অ্যান্ড পোটাটো কারি। সুন্দরবন ইজ ইন দ্য ইস্ট অফ বেঙ্গল না সাউথ অফ বেঙ্গল? একদম দক্ষিণ দিকে, ঠিক আছে। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা, একদম ছাতার মতো, ঠিক আছে, ছাতার মতো বিস্তৃত। 10 নম্বরে বলছে দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, হেয়ার স্টুডেন্ট ইজ দ্য
কমন জেন্ডার ওই যেমন খানিকক্ষণ আগে বললাম, টিচার, ডক্টর, ঠিক আছে, সেরকম স্টুডেন্টও একটা হবে। লিপি লিভড ইন সুখনগরে, ঠিক আছে, লিপি থাকতো সুখনগরে। অপু ওয়েন্ট টু সি আ কাবাডি ম্যাচ, তারপর তাকে বাধ্য হয়ে খেলতে হয়েছিল। ইট ওয়াজ শুভজ ফার্স্ট জার্নি ইন্টু দ্য ডিপ ফরেস্ট, ঠিক আছে, ইন্টু দ্য ডিপ ফরেস্ট। হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। কার আইজ ছিল বলো তো, কমেন্ট করে জানাও। আচ্ছা, স্বদেশ স্বদেশ ক্লাসড এ ক্যানভাস ব্যাগ, ক্যানভাস ব্যাগ। অপু ভিজিটেড হিজ আঙ্কেলস হাউস, কোথায়, শান্তিনিকেতন না, মতিগঞ্জ না, সুখনগর, শিমুলতলা। বলো তো কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার হবে শিমুলতলা। আচ্ছা, রিপাবলিক ডে, রিপাবলিক ডে হচ্ছে 26শে জানুয়ারি, এটা সবাই জানো। আ ওয়াটার অ্যানিমেল সিমিলার টু আ ক্রোকোডাইল, কী হবে এটা? এটা হবে অ্যালিগেটর, ঠিক আছে, অনেকটা একই রকম দেখতে। আই অ্যাম ড্যাশ আ বুক, আই এম রিডিং আ বুক, আমি বই পড়ছি, ঠিক আছে। দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু, ঝিনুককে কোথায় নিয়ে যেতে চেয়েছিল? ইডেন গার্ডেন নিয়ে যেতে চেয়েছিল, ঠিক আছে, ইডেন গার্ডেন। দেখো সেট 3, সেট 3-এ কী বলছে, আবার একটা সেম প্যাসেজ দেওয়া আছে, সেম প্যাসেজ নয় মানে একই ধরনের প্যাসেজ দেওয়া আছে, সেটা তোমরা পড়বে তারপর অ্যান্সার দেবে, ঠিক আছে। হিমালয়াস ইজ ইন দ্য, কোথায়, হিমালয় কোন দিকে? একদম নর্থে, ঠিক আছে। প্লুরাল ফর্ম অফ ম্যান ইজ মেন, অ্যান্সার হবে মেন। সোয়াম ইজ দ্য পাস্ট ফর্ম অফ সুইম, সাঁতার, সাঁতার কাটা, ঠিক আছে। স্বামীজি ট্রাভেল, বাট এখানে অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। স্বামীজি ট্রাভেল ফ্রম দ্য হিমালয়াস টু কন্যাকুমারী, ঠিক আছে, কন্যাকুমারী অবধি ট্রাভেল করেছিলেন। ট্রাভেল ইজ দ্য, এগুলো তোমাদের জানতে হবে, তাছাড়া অ্যান্সার করা একটু মুশকিল। কমন পেলে হয়তো অ্যান্সার করতে পারবে, আদারওয়াইজ অ্যান্সার করতে তোমাদের একটু তো অসুবিধা হবেই। ভার্ব, নাউন, এই পুরোটাই তোমাদের পড়তে হবে, ঠিক আছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন, এই 8টা সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা রাখতে হবে। গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভেকেশন, ঠিক আছে। গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হেয়ার, না, গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার, ঠিক আছে। লিপিস ক্লাসমেট ইজ সুজয়, হঠাৎ মেলায় দেখা হয়েছিল সুজয়ের সাথে, ঠিক আছে। 10 নম্বর কি বলছে দেখো, ঝিনুক ফাউন্ড হার সেলফ, ঝিনুক নিজেকে কোথায় খুঁজে পেয়েছিল? একটা ইন আ বিজি রোড, একটা ব্যস্ত রাস্তায়। আ ক্যালকাটা বন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, 2 নম্বর প্ল্যাটফর্মে। বলো তো এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, পিপল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, এটা কোথায়? আমাদের সব থেকে বড় বইয়ের জায়গা সেটা হচ্ছে কলেজ স্ট্রিট, ঠিক আছে, সেখানে ওল্ড এবং নিউ বুক কিনতে পাওয়া যায়। আই ফেল্ট আ সেভিয়ার বাইট অন মাই রাইট লেগ, কোথায় ফিল করেছিল? রাইট লেগ, ঠিক আছে। পিকু ওয়েন্ট টু ড্যাশ টু সি দ্য তাজমহল, পিকু কোথায় গেছিল? আগ্রা, ঠিক আছে। মাস্কুলাইন জেন্ডার অফ বি ইজ ড্রোন, কি বলা হয়? ড্রোন বলা হয়। হু ফাইট ফর হিজ কান্ট্রি, কান্ট্রির জন্য কে লড়াই করে? সবাই ইন্ডিভিজুয়ালভাবে নিজের দেশের জন্য লড়াই করে, কিন্তু যেহেতু লড়াইয়ের কথা একদম উল্লেখ করা হয়েছে সেটা হবে সোলজার, ঠিক আছে, সৈনিকরা। সোনিয়া ইজ এ লিটল গার্ল ড্যাশ সিংস ভেরি ওয়েল, এখানে কি হয়? সে ভালো গান করে, মেয়েদের ক্ষেত্রে যখন সে বলা হয় তাকে বলা হয় শি, শি সিংস ভেরি ওয়েল। অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। লিপিস ফাদার ইভেন অ্যালাউড হার টু বাই সাম কালারফুল, এটা তোমাদের খানিকক্ষণ আগে বললাম, গ্লাস ব্যাঙ্গেলস, ঠিক আছে। নাসির ওয়াজ নট কাম টু প্লে বিকজ মাদার ইজ ইল, ঠিক আছে। সেট 4 আবার একটা প্যাসেজ দেওয়া আছে, এটা তোমরা পড়বে, ঠিক আছে। প্রথম প্রশ্ন কি বলছে? কলকাতা ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আগে ভারতের রাজধানী ছিল। কলকাতা ইজ কল্ড দ্য সিটি অফ জয়, ঠিক আছে। কলকাতাকে
দ্য সিটি অফ জয় বলা হয়, কলকাতাকে মিছিল নগরী বলা হয়, কলকাতার বিভিন্ন নাম আছে। কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, হুগলি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, হুগলি নদীর তীরে। আর যেখানে অনেক বই থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় লাইব্রেরি, ঠিক আছে। দ্য প্লুরাল ফর্ম অফ সিটিজ, সিটিজ, অ্যান্সার হবে সিটিজ, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর কি বলেছে দেখো, ইডেন গার্ডেন ইজ ফেমাস ফর ক্রিকেট স্টেডিয়াম, খুব স্পেশাল একটা ক্রিকেট গ্রাউন্ড। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ইজ, এখানে রোজ মানে কিন্তু গোলাপ নয়, এই রোজ মানে রাইসের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। ব্রাউন ক্লাউডস, দেখবে একটা যে কবিতাটা আছে, কবিতার প্রথম লাইনই এটা, ঠিক আছে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওমেন টসড আপ ইন আ বাস্কেট, দ্য ক্যাপিটাল অফ আসাম ইজ গুয়াহাটি। আচ্ছা, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, হেয়ার অ্যাম্বেলড মিনস ওয়াকড স্লোলি, ধীরে ধীরে চলে গেল, ঠিক আছে, ধীরে ধীরে চলে গেল। গোগলস কাজিনস আর রিভু অ্যান্ড গৌরী, রিভু অ্যান্ড গৌরী। 12 নম্বর কি বলছে দেখি, হুইচ ইজ স্পেলড কারেক্টলি, মানে সঠিক বানান কোনটা সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে টেলিভিশন, ফার্স্ট এটাই সঠিক বানান। হি ড্রিঙ্কস কোল্ড ওয়াটার, ঠিক আছে। হেয়ার কোল্ড ইজ, কোল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কোল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কোনো কিছুর কোয়ালিটি সম্পর্কে যখন বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লাস্ট ইয়ার্স উইনার টিম কে ছিল, মতিগঞ্জ ছিল আগের বারের চ্যাম্পিয়ন, ঠিক আছে। তাহলে মতিগঞ্জ কোথায়, এই তো মতিগঞ্জ। বারেমিয়া ইজ আ ড্যাশ ক্রিয়েচার, স্ট্রেঞ্জ ক্রিয়েচার, ঠিক আছে, অ্যান্সার হবে স্ট্রেঞ্জ ক্রিয়েচার, অদ্ভুত। দে এন্টার্ড দ্য এসপ্ল্যানেড রেল মেট্রো স্টেশন, ঠিক আছে, এসপ্ল্যানেডের মেট্রো স্টেশনে তারা প্রবেশ করেছিল। গুগল স আ লট অফ গ্রিন ইন জয়নগর, ঠিক আছে। বিদ্যা রিভার, ঠিক আছে, অ্যান্সার হবে বিদ্যা রিভার। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। টিক দ্য ওয়ার্ড স্পেলড কারেক্টলি, TEACHER, টিচার, ঠিক আছে। সেট 4 শেষ, সেট 5 হবে আমাদের। আবার ছোট্ট মতো একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা তোমরা পড়বে। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, ঠিক আছে। রবীন্দ্রনাথ হ্যাড ওন দ্য নোবেল প্রাইজ ফর গীতাঞ্জলি। আচ্ছা, শান্তিনিকেতন ইজ নোন অ্যাজ বিশ্ব ভারতী। এস্টাবলিশড মিন সেট আপ, ঠিক আছে, গড়ে তোলা। রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট পোয়েট, হেয়ার গ্রেট ইজ অ্যাডজেক্টিভ, খানিক্ষণ আগে যেমন বললাম কোল্ড, সেরকম এটা হবে গ্রেট, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। গোগল হ্যাড স্পেন্ড হিজ কাজিনস হোম আ ডে, আ উইক, আ মান্থ, আ ইয়ার, কী হবে অ্যান্সার, এটার অ্যান্সার হবে আ উইক, এক সপ্তাহ। সুজয় বাইজ আ পেন্সিল, না। আ ডল, হ্যাঁ, সুজয় একটা পুতুল কিনেছিল। মিমি অ্যান্ড রাজু ওয়ান্টেড টু হেয়ার আ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। ডিউরিং দ্য আফটারনুন দ্য রাইটার কী ছিল, দ্য রাইটার ছিল বোর্ড, ঠিক আছে, খুব বোর্ড ছিল। কমোডস হ্যাভ শার্প টিথ, এটা আমি ডিরেক্ট অ্যান্সার বলছি, শার্প টিথ, ঠিক আছে। দ্য ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস, দ্য ওয়ার্ড কুইকলি ইজ অ্যাডভার্ব, আছে। মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য কাবাডি ম্যাচ, কোথায় কাবাডি ম্যাচ, এই তো কাবাডি ম্যাচ বলতে থাকো। সুন্দরবন ইজ আ প্লেস অফ রিভার, ঠিক আছে। ঝিনুকস ফাদার কাম, ওল্ড ওমেন লুকড অ্যাংগ্রিলি অ্যাট দ্য সান, মুন, স্কাই, আকাশের দিকে তাকিয়েছিল রেগে।
The caterpillar sat underneath the cabbage বাঁধাকপির পাতার নিচে book are made of paper underline the word paper is the paper is material noun এটা হচ্ছে একটা material noun plural form of leaf is leaves 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 ঠিক আছে close by a dash show is about to start কি শো একটা পাপেট শো মেলাতে একটা পুতুল খেলার গল্প বলা হচ্ছে এখানে মনসুর সেলস ডলস মেড অফ বার্ন ক্লে ঠিক আছে পোড়ামাটির পুতুল পোড়ামাটির পুতুল হু ডিড স্টাডি ইন কলেজ কে কলেজে পড়তো এটা হচ্ছে এল্ডার ব্রাদার অফ স্বদেশ স্বদেশের বড় দাদা 2 নম্বরে কি বলছে 2 নম্বরে বলছে হোয়াট ওয়াজ স্বদেশ ডুইং ইন হিজ রুম স্বদেশ ওয়াজ স্টাডিং স্বদেশ পড়ছিল হু ওয়াজ মিস্টার বাসু মিস্টার বাসু কে ছিলেন মিস্টার বাসু ছিলেন স্বদেশের দাদার নেতা হু ইজ নাও ইন ক্যালকাটা ক্যালকাটাতে এখন কে আছে মিস্টার বাসু হোয়েন ওয়াজ স্বদেশ স্টাডিং স্বদেশ কখন পড়ছিল স্বদেশ পড়ছিল ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যাবেলায় হু ওয়াজ ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট এল্ডার ব্রাদার অফ স্বদেশ স্বদেশের বড় দাদা হু আর চেজিং স্বদেশ এল্ডার ব্রাদার স্বদেশের দাদাকে কারা চেজ করছিল ব্রিটিশ পুলিশ হু ডিড এন্টার ইন স্বদেশ রুম স্বদেশের বড় দাদা হিজ এল্ডার ব্রাদার মাস্কুলিন জেন্ডার অফ বি ইজ ড্রোন এটা হবে ড্রোন ঠিক আছে ইন হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার কোথায় এটা হচ্ছে এসপ্ল্যানেডে সিলেক্ট দ্য অড ওয়ান ওয়েস্ট বেঙ্গল ওড়িশা আসাম কলকাতা 3টে হচ্ছে রাজ্য আর এটা হচ্ছে একমাত্র শহর বা রাজ্যের রাজধানী হি ran কুইকলি টু দ্য বাস স্টপ চুজ দ্য অ্যাডভার্ব এটা হচ্ছে কুইকলি অ্যাডভার্ব হচ্ছে কুইকলি দ্য ডগ ড্যাশ অ্যাট নাইট বার্কস ঠিক আছে দ্য ডগ বার্কস অ্যাট নাইট আই কাম আউট ইন দ্য ডার্ক আই ক্যান ফ্লাই আই হুড হু আই অ্যাম এটা হচ্ছে আউল চুজ অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড অফ লিটিল এটা হচ্ছে লার্জ হবে বিগ কি হবে বিগ হচ্ছে স্মল হেভি হবে লাইট আর এখানে তো লাইটই আছে 16 দ্য ইডেন গার্ডেন ইজ ফেমাস ফর এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস হুইচ ইজ নট ভেজিটেবল লিচি ফল ঠিক আছে বিকাশ ইজ মাই ব্রাদার প্রিয়া ইজ মাই সিস্টার দে আর প্লেয়িং নাও দ্য ক্যাপিটাল অফ ওড়িশা ইজ The capital of Odisha is Bhubaneswar. Which is stretched like an umbrella over the earth, the sky. সেট 6 হয়ে গেছে সেট 7 এখানে একটা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজটা তোমরা সবাই পড়বে তারপর এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলির নির্দিষ্টভাবে উত্তর দেবে প্রথম প্রশ্ন কি বলেছে When did Gogol visited কলকাতা গোগল কলকাতা কখন এসেছিল ওয়ান সামার মানে সামার ভ্যাকেশনে এসেছিল ওয়ের ডিড গোগল লিভ ইন অ্যাব্রড হোয়াট ডিড গোগল টিচ রিভু অ্যান্ড গৌরি টু প্লে ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল উইথ হুম ডিড গোগল কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর অ্যাব্রড এটা হবে ডোমেস্টিক্যালি Why was Gogol delighted? Gogol was delighted to learn Ludo and Carom. Who was always full of joy and energy? কারা সব সময় খুশি আনন্দে থাকতো এটা হবে everyone in the house ঠিক আছে Who loved Gogol? Everyone in the house loved Gogol. The college street is famous for old and new books. আচ্ছা Once upon a time children played with the sky. He is the best boy in the class. Select the odd one out. এটার অ্যান্সার হবে স্কুইরেল ঠিক আছে বাকি 3টে পাখির মধ্যে পড়ছে স্কুইরেল পাখি নয় এটা হচ্ছে কাঠবিড়ালি The old woman swept with her broom. Choose the gender. এটা হবে ব্রুম ঠিক আছে এটা হচ্ছে ব্রুম চুজ অপোজিট ওয়ার্ড অফ হেভি এটা হবে লাইট ফেয়ারি কি ওয়েভ করেছিল
ম্যাজিক ওয়ান্ড, জাদুদণ্ড। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিপিও? এটা হবে জেনারেল পোস্ট অফিস। হুইচ ইজ নট ফ্রুট? কোনটা ফল নয়? আদা, জিঞ্জার। দ্য কলকাতা পোর্ট ইজ ফেমাস ফর লার্জ শিপ। অক্সের ফেমিনাইন জেন্ডার হচ্ছে ভিক্সেন। সেট 7 শেষ, এবার হবে সেট 8। হোয়ার ডাজ লিপি লিভ? লিপি কোথায় বাস করতো? এটা হচ্ছে সুখনগর। হোয়াট ডাজ লিপিস ফাদার মেক? মাস্কস। হাউ ওল্ড ইজ লিপি? লিপি কত বয়স ছিল? লিপির 9 বছর বয়স ছিল, ঠিক আছে, 9 বছর। তারপর কি বলছে? উইথ হুম ডাজ লিপি লিভ? উইথ হার প্যারেন্টস, উইথ হার প্যারেন্টস। দ্য ওয়ার্ড ভেরিয়াস মিন্স অফ ডিফারেন্ট কাইন্ড, বিভিন্ন ধরনের। হোয়ার ডাজ লিপিস ফাদার সেল মাস্ক? ইন এ ফেয়ার। হোয়াই উইল লিপিস ফাদার বি বিজি? টু সেল মাস্ক অল ডে। With whom does Lipi go to the fair? With her father. Where did Jhinuk find a road lined with book? আচ্ছা, যখনই বুকের কথা হবে তখনই হবে কলেজ স্ট্রিট। 10 নম্বরে কি বলছে? দ্য ক্যাপিটাল অফ আসাম ইজ গুয়াহাটি। রিপিট কোশ্চেন এটা। দ্য মাঙ্কি হ্যাজ এ লং টেল, ঠিক আছে, অনেক লম্বা একটা লেজ থাকে। হু ডিড রিকোয়েস্ট টু ওল্ড ওমেন টু স্টপ সুইপিং? কে বলেছিল সুইপিং বন্ধ করতে? দ্য স্কাই। ফেমিনাইন জেন্ডার অফ হর্স ইজ মেয়ার। উইক, স্ট্রং হচ্ছে উইক। শিয়ালদা ইজ ফেমাস ফর রেল স্টেশন। মনসুর ড্যাশ মাই ফ্রেন্ড? মনসুর ইজ মাই ফ্রেন্ড। দ্য সান শাইন ব্রাইটলি। হুইচ ইজ কারেক্ট ওয়ার্ড? কারেক্ট বানান কোনটা দেখো, প্রথমেরটাই, হ্যাঁ এই তো প্রথমেরটাই সঠিক। দ্য সান ইজ অ্যাবাভ মাই হেড, এটা হয় অ্যাবাভ মানে কোনো কিছুর ওপরে থাকলে। ওল্ড ম্যান টেক্স ব্রেকফাস্ট। হোয়াট ডিড সোমা ডিসাইড টু ভিজিট হার ফ্রেন্ড প্রীতি? হোয়াট ডে ইজ মেনশন হেয়ার? এখানে কোন দিনের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে লাস্ট সানডে অফ মে। হু ওপেন্ড দ্য ডোর? প্রীতি ওপেন্ড দ্য ডোর। হুইচ ডিড প্রীতিস মাদার সার্ভ দেম? অনিয়ন পাকোড়াস। When did they go out to explore a picnic spot? কখন গেছিল? In the afternoon. Who was টুকটুক? প্রীতির কাজিন। প্রীতির কাজিন ছিল টুকটুক। হুজ বাংলো ওয়াজ ইট? প্রীতির আঙ্কেল, প্রীতির কাকুর ছিল সেই বাংলোটা। হোয়াট ওয়ার দ্য ভিলেজার্স রাইডিং? এটা হবে বোট। হুইচ ডে অফ দ্য উইক ইজ হলিডে? এটা হবে সানডে। অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক আ মিনিংফুল সেন্টেন্স, এটা হবে নেভার টেল আ লাই। দ্য অপোজিট ওয়ার্ড অফ রং ইজ রাইট। সিলেক্ট দ্য অড ওয়ান আউট। মেডিসিন, পেশেন্ট, টিচার, নার্স। বাকি তিনটে মেডিকেলের সঙ্গে সম্পর্কযুক্ত, টিচার নয়। হোয়ার ডাজ ঝিনুক লিভ? ঝিনুক লিভ ইন আলিপুরদুয়ার। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট? স্বদেশ ট্রেন কম্পার্টমেন্ট থেকে কিভাবে পালিয়েছিল? জাম্পিং, ঠিক আছে, সে ঝাঁপিয়ে পালিয়েছিল। হোয়ার ইজ দ্য সুন্দরবন সিচুয়েটেড? এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সিলেক্ট দ্য অড ওয়ান আউট। ডিয়ার, গোট, লায়ন, রাইনো। এটা হবে গোট, কারণ গোট হচ্ছে একটা গৃহপালিত পশু, বাকিগুলোকে বাড়িতে পোষা যায় না। Every year a big fair held in the village. It is going on right now. Choose pronoun from this. এটা হবে it, ঠিক আছে, এটা হবে it। ফেয়ারের বদলে ইট ব্যবহার করা হয়েছে, তাই এটা হবে ইট। আচ্ছা, হোয়ার ডু উই সি মেট্রো রেল? এটা হবে কলকাতায়, আমরা কলকাতায় মেট্রো রেল দেখতে পাই। প্রথম প্রশ্ন কি বলছে? হোয়ার ওয়াজ লার্জ ক্রাউড প্রেজেন্ট? এটা কোথায় ছিল? অনেক ক্রাউড কোথায় ছিল? এটা হচ্ছে বুড়ির মাঠ। কী জন্য হয়েছিল বলতো ক্রাউডটা? কমেন্ট করে জানাও। হোয়ার ডিড অপু টেক প্লেস? অপু কোথায় প্লেস নিয়েছিল? অপু প্লেস নিয়েছিল অ্যামাং দ্য ক্রাউড, ভিড়ের মধ্যে। হু ওয়াজ ইল? নাসিরস মাদার। হু গ্রিপড অপুস হ্যান্ড টাইটলি? হিজ কাজেন। হোয়াই হ্যাড নট নাসির কাম? বিকজ নাসিরের মা ছিল ইল,
নাসিরের মা ছিল অসুস্থ। হোয়াই ওয়াজ অপু স্টান্ট, অপু কেন স্টান্ট হয়ে গেছিল, অপু কেন হতভম্ব হয়ে গেছিল? কারণ টু প্লে দ্য ম্যাচ, সে জানতো না যে তাকে খেলতে হবে। হু চেয়ার্ড, কে চেয়ার করছিল? লার্জ ক্রাউড চেয়ার করছিল। হুইচ সাউন্ড কুড অপু হেয়ার? সাউন্ড অফ হিজ ওন হার্টবিট, সে নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। হু স্টার্টেড স্ট্যামারিং, কে হবে এটা? এটা হবে অপু স্টার্টেড স্ট্যামারিং। উই ড্যাশ গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল। সিলেক্ট দ্য অড ওয়ান, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, বিদ্যাসাগর, মাস্টারদা সূর্য সেন। বাকি তিনজন ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজসেবক ছিলেন, কিন্তু সেই পরিমাণে স্বাধীনতা সংগ্রামী বলা যায় না যতটা পরিমাণে বাকি তিনজনকে বলা যায়। ডিফিটেড, এই তো ডিফিটেড। দ্য অপোজিট ওয়ার্ড অফ হার্ড ইজ সফট। হোয়াট ডিড গোগল হ্যাভ ফর লাঞ্চ? এটা হবে রাইস অ্যান্ড রোহু কারি, রাইস অ্যান্ড রোহু কারি। 15 নম্বরে কি বলছে? 15 নম্বরে বলছে হুইচ ইজ নট ফোক সং? রক, রক ফোক সঙের মধ্যে পড়ে না। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ? তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। ইন হুইচ সেন্টেন্স ইজ দেয়ার ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব? এটা কি হবে? এটা হবে ড্রয়িং, যেখানে আইএনজি থাকে, মানে একটা কাজ চলমান, কন্টিনিউ, এখনো চলছে। He ran quickly to the bus stop. Choose the adverb quickly. Quickly. Damdam is famous for international airport. এই ভিডিওটা তোমরা একবার দেখলে ভিডিওটা আবার দেখো, তাহলে যতগুলো প্রশ্ন আছে ততগুলো প্রশ্ন মনে থেকে যাবে।